جابر قال قال رسول الله صلى الله عليه وسلم ثنتان مجيبتان قال رسول يا رسول الله وما المجيبتان قال من مات يشرك بالله شيئا دخل النار ومن مات لا يشرك بالله شيئا دخل الجنة রাহু মুসলিম। আজকের ইসলামী জালসার সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথিবৃন্দ, আমার সাথে মঞ্চ উপবিষ্ট ওলামায়ে দ্বীন, মুরব্বি কেরাম, বিজ্ঞ পরিচালক, আমার সামনে উপস্থিত মুসলিম দিনী ভাই, পর্দার আড়ালের মায়াবান ভগ্নীগণ, আমরা সর্বপ্রথম সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। আজকের ইসলামী জালসায় সংক্ষিপ্ত সময় আমার আলোচনার বিষয় হালাল ও হারাম। হালাল ও হারাম ভক্ষণের প্রতিদান পরিণাম সম্পর্কে কোরআন এবং সহিহ সুন্নাহর আলোকে আমরা আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মানুষের জীবনে গুরুত্বপূর্ণ বিষয় হালাল রিজিক ভক্ষণ করা, হালাল জীবিকা নির্বাহ করা। যেসব পাপের কারণে মানুষ জাহান্নামে চলে যাবে মুসলিম হওয়ার পরেও, সেই সব পাপের মধ্যে একটি রয়েছে হারাম ভক্ষণ করা। বিজাতি বিধর্মী ঈমান নেই, এরা তো জাহান্নামে যাবে ঈমান না থাকার কারণে। কিন্তু মুসলিম হয়েও বিভিন্ন কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। আপনি যে মুসলিম, এরপরও আপনি জাহান্নামে যাওয়ার মতো যদি কাজ করেন, অপরাধ করেন, তাহলে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? যারা হারাম ভক্ষণ করে, যারা হারামখোর। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যেতে হবে। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যারা পিতামাতার সাথে সম্পর্ক ছিন্ন করেছে, নিজের রক্ত সম্পর্কীয় আত্মীয়র সাথে সম্পর্ক ছিন্ন করেছে, এরা মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? এক, হারামখোর। দুই, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুফতাহু আবওয়াবুল জান্নাহ তুফতাহুস সামাওয়াতে ইয়াওমাল ইসনাইন ওয়াল খামিস। সোম এবং বৃহস্পতিবার আল্লাহ জান্নাতের দরজা খুলে দেন। ইগফারু লিকুল্লি আবদিন, প্রত্যেক মানুষকে আল্লাহ ক্ষমা করেন। তবে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ ক্ষমা করেন না। এক, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী। দুই, যারা মুশরিক। কাজেই আপনি মুসলিম হওয়ার পরেও জাহান্নামে চলে যাবেন যদি আত্মীয়তার সাথে সম্পর্ক আপনি ছিন্ন করেন। পিতামাতার সাথে, ভাই বোনের সাথে, ফুপুর সাথে, এদের সাথে যদি আপনি আত্মীয়তার সম্পর্ক না রাখেন, সম্পর্ক ছিন্ন করেন, তাহলে মুসলিম হওয়ার পরও আপনাকে
জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতিউন, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী জান্নাতে যাবে না। আরও একটি ভয়াবহ কথা, সালাসাতুন লা ইয়াকবালু মিনহু সারফুল আদলি ইয়াউমাল কিয়ামা, 3 শ্রেণীর মানুষের ফরজ নফল কোনো ইবাদত আল্লাহ কবুল করবেন না বিচারের মাঠে। সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজগার এগুলি কবুল হবে না, এগুলির নেকি আল্লাহ কবুল করবেন না। 3 শ্রেণীর মানুষ, তার এক আক্কুনলি ওয়ালিদাইহি, যারা পিতামাতার অবাধ্য, যারা পিতামাতার সাথে নাফরমানি করেছে, যারা পিতামাতাকে বার্ধক্য অবস্থায় কষ্ট দিয়েছে, যারা পিতামাতার খেদমত করেনি, এদের কোনো নেকি আল্লাহ বিচার মাঠে কবুল করবেন না। 2 ওয়াল মান্নান, যারা দান করার পরে খোটা দেয়, যে আমি এত টাকা তোমাকে দিয়েছি, তুমি উপকার ভুলে গেলে, আমি যদি তোমাকে টাকা না দিতাম তাহলে তোমার চিকিৎসা হতো না, আমি যদি তোমাকে যদি টাকা না দিতাম তাহলে তোমার বিদেশ যাওয়া হতো না, আমি যদি তোমাকে টাকা না দিতাম তাহলে এখানে মসজিদ হতো না, আমি যদি তোমাকে টাকা না দিতাম তাহলে তোমার চিকিৎসা হতো না, কালকেই 10,000 টাকা দিলাম, তুমি আজকেই উপকার ভুলে গেলে। এইভাবে যে দান করার পরে খোটা দেয়, যে তুমি কয় টাকা দিয়েছো, এখানে আমি দিয়েছি বেশি টাকা, এইভাবে যে মানুষকে কষ্ট দেয়, দান করার পরে যে খোটা দেয়, তুলনা দেয়, এর ফরজ নফল ইবাদত আল্লাহ কবুল করবেন না। 3 মুকাজ্জিবুন বিল কাদার, যারা তাকদীরকে, ভাগ্যকে অস্বীকার করে, এরা কাফের, এদের বিচারের মাঠে কিছু কবুল হবে না। আমি যেটা অত্র হাদিস বোঝাতে চাচ্ছি সেটা হলো, একটা আছে পিতামাতার অবাধ্য সন্তান, এদের ফরজ নফল ইবাদত বিচারের মাঠে কবুল হবে না। 3 মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে কারা? যারা প্রতিবেশীকে কষ্ট দেয়। আপনার এক প্রতিবেশী একটা ভ্যান গাড়ি নিয়ে আপনার জমি জায়গার উপর দিয়ে যায়, আপনি সেখানে বেড়া লাগিয়ে দিলেন, বলছেন যে এই জমির উপর দিয়ে যাওয়া যাবে না, কাদা হয়, বেড়া দিয়েছেন, প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, মুখের মাধ্যমে কষ্ট দেন, গালি দেন, গীবত করেন, অভিশাপ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যেই ব্যক্তির অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়। আপনি যদি আপনার প্রতিবেশীকে কষ্ট দেন বা কোনো ক্ষতি করেন, তাহলে আপনাকে জাহান্নামের আগুনে যেতে হবে। 4 মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে হিংসুক, যে ব্যক্তি হিংসা করে, পরের ভালো দেখতে পারে না, পরশ্রী কাতরতা। মুসলিম হওয়ার পরেও জাহান্নামে যাবে অহংকারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ আহাদুন ফি কলবিহি মিসকালা হাববাতিন মিন খারদালিন মিন কিবর, ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির অন্তরে অনুপরিমাণ অহংকার আছে। 6 মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে দায়ুস। ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতুন কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর মানুষের উপর থেকে জান্নাত হারাম করে দিয়েছেন আল্লাহ। 3 শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম। 1 মুদমিনুল খামর, যারা নিয়মিত মদ পান করে, বিড়ি, সিগারেট, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, আলাপাতা, জর্দা, গুল নিয়মিত যারা খায়, এরা হলো মদখোর, হারামখোর, এদের উপরে জান্নাত হারাম। 2 আক্কুনলি ওয়ালিদাইহি, পিতামাতার অবাধ্য সন্তানের উপরে জান্নাত হারাম। 3 দায়ুস, দায়ুসের উপরে জান্নাত হারাম। আল্লাযী কুরফিআলিল খাবাসা,
যে তার স্ত্রী, যে তার মেয়েকে বেপরদায় উলঙ্গ হয়ে ঘোরার সুযোগ করে দেয়, এ হলো দায়ুস। যার বউ বেটি উলঙ্গ হয়ে রাস্তাঘাটে, স্কুল কলেজ, মাঠে ময়দানে উলঙ্গ হয়ে সাজসজ্জা গ্রহণ করে বাজারে রাস্তাঘাটে যায়, এ হলো দায়ুস। কাজেই আপনার স্ত্রী, আপনার মেয়ে যদি এই চরিত্রের হয়, তাহলে হজ যাকাত দিয়ে জান্নাত হবে না। কেন? আপনি দায়ুস। আপনার স্ত্রী বেপরদায় চলে, আপনার মেয়ে বেপরদায় চলে, কপালে টিপ দেয়, ঠোঁটে লিপস্টিক দেয়, শরীরে বডি স্প্রে দেয়, সুগন্ধি ব্যবহার করে, আঁটো পোশাক পরে বিজাতিদের মতো করে সাজসজ্জা গ্রহণ করে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে আপনার মেয়ে। আপনার মেয়ে স্কুল কলেজে যায় সাজসজ্জা গ্রহণ করে, আঁটো নির্লজ্জ বেহায় পোশাক পরে, অশালীন পোশাক পরে, তখন আপনি দায়ুস, আপনার জন্য জান্নাত হারাম। 7, মুসলিম হয়েও জান্নাতে যাবে যারা কৃপণ, অর্থ সম্পদ আছে, ব্যয় করে না। লা ইয়াদখুলুল জান্নাতা বাখিলুন, যারা কৃপণ তারা জান্নাতে যাবে না। যারা কৃপণ আছে, যারা কৃপণ, যাদের অর্থ সম্পদ থাকার পরেও আল্লাহ রাস্তায় ব্যয় করছেন না, কৃপণতা করছেন, জাহান্নামে যেতে হবে কৃপণতার কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে পিছনে নিন্দা করে, গীবাত করে। এখানে 8 নাম্বার আরেকটি কারণ, মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে যারা গীবাত করে, যারা মানুষের দোষ ত্রুটি আর একজনকে বলে বেড়ায়। গীবাত কি? একজন মুসলিম ভাইয়ের অপরাধ মানুষের কাছে বলে বেড়ানো। আপনি সালাত আদায় করেন 5 ওয়াক্ত, কিন্তু মানুষের গীবাত করছেন। চায়ের দোকানে, মোড়ে, রাস্তার পাশে আপনি দুজন ভাই একত্রিত হয়েছেন। একত্রিত হওয়ার পরে একজন আরেকজনকে আরেকজনের ব্যাপারে বলছেন যে অমুক এই করেছে, অমুক এই করেছে, অমুক মহিলা এই করে। যদি আপনি মানুষের দোষ ত্রুটি বলে বেড়ান, তাহলে আপনি গীবাতকারী। তাহলে গীবাত লা ইয়াদখুলুল জান্নাতা কাত্তাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গীবাতকারী, পরনিন্দাকারী, চুগলখোর জান্নাতে যাবে না। এটা 8 নাম্বার কারণ। মুসলিম হওয়ার পরও যে আপনি জাহান্নামে যাবেন যদি এই জিহ্বা মুখ দিয়ে মানুষের গীবাত করেন, মানুষের দুষ্ত্রুটি বলে বেড়ান আরেকজন মানুষকে। কে লোক, এই ছেলেটা কথা বলে, সাত নাম্বার যে কারণ বলা হলো মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবে, তার হচ্ছে কৃপণ। আল্লাযী জামাআ মালা ওয়া আদ্দাদা, যারা তাদের ধন সম্পদ জমা করে আর গণনা করে। ইহসাবু আন্না মালাহু আখলাদা, যারা মনে করে এটা যুগ যুগ ধরে থাকবে। ধন সম্পদ জমা করছে আর মনে করছে যুগ যুগ ধরে থাকবে। আল্লাহ বলছেন, কাল্লা, কখনো নয়, লায়ুমবাযান্না ফিল হুতামা, সব কিছু হুতামাই যাবে। ওমা আদরাকা মাল হুতামা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি জানেন হুতামা কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো প্রজ্বলিত আগুন। অত্র আয়াতগুলি সূরা হোমাজার প্রমাণ করে যে কৃপণতা করে যারা ধন সম্পদ জমিয়ে রেখেছেন, আল্লাহ রাস্তায় খরচ করছেন না, তাদের থাকার জায়গা হবে জাহান্নাম। বিচারের মাঠে 5টি জিজ্ঞাসা আল্লাহ করবেন আপনাকে। লা তাযুলু কাদাম ইবনে আদম ইয়াউমাল কিয়ামাহ হাত্তা ইউসালান 50। বিচারের মাঠে 5টি জিজ্ঞাসা করবেন। তার এক হচ্ছে আন উমরিহি, আপনার সারা জীবন। আপনার সারা জীবন আল্লাহর নিকটে বোঝাতে হবে যে আপনি কি করেছেন, আল্লাহর দ্বীনের পথে চলেছেন না জাহেলিয়াতের পথে চলেছেন। 2 আন শাবাবিহি, আপনার যৌবন জীবন, যৌবনকালে আপনি কি জাহেলিয়াতের পথে চলেছেন না আল্লাহর ইবাদতে দিন রাত কাটিয়েছেন। 3 আন মালিহি মিন আইনা ইকতাসাবাহু, আপনার সম্পদ, অর্জিত সম্পদ কোন পথে অর্জন করেছেন, হালাল ভাবে না হারাম ভাবে। আজকের মূলত আপনার সাথে যে বিষয়ে কথা হবে সেটা হলো হালাল হারামের উপরেই। তবে প্রথমেই কিছু বোঝাতে গিয়ে আমি বলছিলাম যে মুসলমান হওয়ার পরও জাহান্নামে যাবে, তার 7 নম্বর কারণ বলেছি আমি, যে কৃপণতা করলে। তার বিচার মাঝে আপনাকে 5টা জিজ্ঞাসা হবে।
তার মধ্যে তৃতীয় কোশ্চেন, প্রশ্ন জিজ্ঞাসা আল্লাহ করবেন যে তুমি যে সম্পদ আয় করেছিলে, ইনকাম করেছিলে, কিভাবে ইনকাম করেছিলে? সেটা কি সুদের, সেটা কি ঘুষের, সেটা কি দুর্নীতির, সেটা কি চুরির, সেটা কি হারাম, না কিভাবে, নাকি বৈধভাবে, বৈধ চাকরি, বৈধ ব্যবসায়, নাকি মানুষের বাড়িতে বৈধভাবে কাজ করে কিভাবে টাকা ইনকাম করেছো আমাকে বোঝাও। তৃতীয় বিষয়টি যেটা আপনার সম্পদ বোঝাতে হবে আয়। চতুর্থ যেটা ব্যয় বোঝাতে হবে ব্যয়। তার মানে আপনার ইনকামও বোঝাতে হবে, ব্যয়ও বোঝাতে হবে। আপনি আপনার 1000 কোটি টাকা আছে বলে আপনি ইচ্ছা মতো ব্যয় করতে পারবেন না, অপচয় করতে পারবেন না। যতটুকুন আপনার লাগে ততটুকুন রেখে দিয়ে জনকল্যাণে কাজ করতে হয়। মসজিদ, মাদ্রাসা, এতিমখানা, রাস্তাঘাট, কলকারখানা, হসপিটাল, বিশ্ববিদ্যালয় আপনার সামর্থ্য অনুযায়ী ব্যয় করবেন। 1000 কোটি টাকা আপনার আছে, আপনি বিলাসিতা করতে পারেন না। আপনার একটা কাজ করতে লাগে 10,000, ওখানে 20,000 টাকা খরচ করছেন। ওই 10,000 আল্লাহ হিসাব নেবেন যে তুমি কি করলা, তোমাকে তো আমি দিয়েছিলাম টাকা, অর্থ সম্পদ দিয়েছিলাম। ইউতাবে লাভ দিয়ে আমাল কেয়ামাতি, বিচার মাঠে আল্লাহ মানুষকে উত্তোলন করে বলবেন আলাম আজ আল্লাহ কা মালান ওয়ালাদানা সামানা বাসারান, আমি কি তোমাকে চোখ দিয়েছিলাম না? আমি কি তোমাকে হাত পা চক্ষু কর্ণ নিয়ামত দেই নেই? আমি কি তোমাকে সম্পদ দেই নেই? আমি কি তোমাকে স্ত্রী ছেলে মেয়ে দেই নেই? এগুলি কি কাজে, তাদেরকে কিভাবে ব্যয় করেছো, আয় করেছো, সব হিসাব দিতে হবে, পাই টু পাই, কোনো রক্ষা নেই। সম্পদ আছে বলে এক জায়গাতে খরচ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খরচ করার পথও বলে দিয়েছেন যে ফালিল ওয়ালিদাইনে, পিতামাতা থেকে দেওয়া শুরু করো, পিতামাতা থেকে দান করা শুরু করতে হবে। এরপরে নিকট আত্মীয়, এরপরে নিকট প্রতিবেশী, এরপরে দূর প্রতিবেশী, এরপরে আল্লাহ রাস্তায়, অর্থাৎ দ্বীন ইসলাম প্রতিষ্ঠার কাজে। আপনার টাকা আছে বলেই যে আপনি মন্দিরে 10 টাকা দিবেন, তাহলে আর আপনার ঈমান থাকবে না। ওটা তো বিজাতিদের কাজ। আপনার মুসলিম, আপনি আপনার টাকা ওই কবরে, খানকায়, মাজারে দিতে পারেন না। কবর, খানকা, মাজার পূজা শিরক। মানুষ কবর, খানকা, মাজারে যায় এই নিয়তে যে ওখানে গিয়ে 10 টাকা দান করলে আল্লাহ বরকত দিবে, অথচ বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ। ওখানে গিয়ে গরু খাসি মানত করলেই কেসে ডিগ্রি পাওয়া যাবে, ওখানে গিয়ে পীর সাহেবের বরকত দোয়া নিয়ে আসলেই সন্তান লাভ করা যাবে। এই যে ভ্রান্ত আকীদাগুলি, আপনি মূর্তি যেখানে পূজা হচ্ছে সেখানে 1 টাকা দিতে পারবেন না। গরু খাসি 1 টন, 5 টন, 10 টন চাল তো বহু দূরের কথা, 50 লক্ষ টাকা অনুদান তো বহু দূরের কথা। যারা মূর্তি পূজা করে সেখানে যদি 1 টাকা দেন তাহলে হিন্দু আর আপনি একই সমান। দলিল কি? দলিল কি? বাইহাকি 7343 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দাখালা রাজুলুন জান্নাতা ফি জুবাবিন, এক ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিয়েছেন একটা মাছির কারণে। ওয়াদাখালা রাজুলুন ফিল নারে ফি জুবাবিন, আর একজন মানুষকে জাহান্নামে দিয়েছেন আল্লাহ মাছির কারণে। দাখালা রাজুলুল জান্নাতা ফি জুবাবিন, এক ব্যক্তি জান্নাতে গেছে একটা মাছির কারণে। ওয়াদাখালা রাজুলুন নারা ফি জুবাবিন, আর এক ব্যক্তি জাহান্নামে গেছে একটা মাছির কারণে। তখন সাহাবারা জিজ্ঞাসা করছেন কাইফা যাকা, এটা কিভাবে সম্ভব হলো? একটা মাছের কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা কি করে হতে পারে? তখন রাসূল সাল্লাল্লাহু বলছেন, শোনো, মাররা রাজুলানে মুসলিমান, 2 জন মুসলিম আলা কওমিন, একটা এলাকার পাশ দিয়ে যাচ্ছিল। ইয়াকিফুনা লাহুম সানামিন, ওই এলাকার যারা নেতা ছিল তারা একটা মূর্তি খাড়া করেছে। মূর্তি খাড়া করে বলছেন ফাকালু লাহুমা কাররিবালি সানামিনা কুরবানান, এই তোমরা 2 জন এই রাস্তা দিয়ে যেতে পারবে না যতক্ষণ না এই মূর্তিকে কিছু কুরবানি না দিবে, যতক্ষণ না এই মূর্তির সামনে কিছু মানত না করবে, যতক্ষণ না এই মূর্তির সামনে কিছু দান না করবে। তখন একজন বলছে আমার কাছে তো কিছুই নেই, আমি কি দান করব? তখন বলছে যে ওয়ালাউ কুনতা জুবাবান, যদি মাছিও মানত করো তো করো, মাছিও মানত যদি করো তাহলে যেতে পারবা, তা না হলে যেতে পারবা না। লোকটা দিশে না পেয়ে
আমাকে তো যেতে হবে, এলাকা ছাড়তে হবে। যদি এখানে কিছু মানত না করি, এখানে কিছু কোরবানি না দেই, এখানে যদি কিছু দান না করি, তাহলে এরা আমাকে যেতে দিবে না। কাজেই লোকটি একটা মাসি মানত করলেন, লোকটাকে এলাকা থেকে চলে যাওয়ার অনুমতি দেওয়া হলো। দ্বিতীয় মুসলিম ব্যক্তিকে ওই এলাকার নেতারা বলছে, এই তুমি কিছু দাও। তখন বলছে, লা নুশরিকু বিল্লাহি শাইআ। আপনি কি বলেন? আমি মুসলিম, আমি কোনো বিজাতীয় নীতি, কবর, খানকা, মাজার, ছবি, মূর্তি, যারা মূর্তি পূজা করে এদের সামনে আমি মুসলিম, মাথা নত করতে পারি না। এদের সামনে আমি একটা টাকা দিব না, কিছুই দিতে পারি না। মাসি তো বহুদূরের কথা, আল্লাহর সামনে আমি কাউকে শরিক করতে পারি না। ফাকুতিলা লাহু। তখন এই নেতারা তাকে চিরে করাত দিয়ে জীবন্ত হত্যা করে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দাখালাল জান্নাহ, লোকটি জান্নাতে চলে গেল। আর আপনি অনুদান নিয়ে গেছেন মাজারে, খানকায়, মন্দিরে, আর আপনি 14 বার হজ করেন। জি না, হিন্দু আর আপনার ইমান একই সমান। যদি আপনি মাজারে 1 টাকা দান করেন, মন্দিরে 1 টাকা অনুদান দেন, তাহলে আর আপনার ইমান নেই। এটা হলো ইসলাম। হাদিসটা বাইহাকি 7343 নম্বর হাদিস। 1450 বছর পূর্বে, 1400 বছর পূর্বে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবেই হাদিস বলেছেন। আমি আরবিতে ইবারত করে আপনাকে বুঝিয়ে দিলাম। তার মানে আপনার যে 1000 কোটি টাকা থাকলেই যে মন্দিরে, মাজারে, খানকায় এগুলোতে ওরসে মানত করবেন, পরিণাম কি হবে? জাহান্নাম। তার মানে বিচারের মাঠে আল্লাহ আপনার আয়ও বোঝাবে, বুঝিয়ে নেবে, ব্যয়ও বোঝাতে হবে। টাকা আছে বলে ব্যয় করবেন হবে না। টাকা ব্যয় করবেন কোথায়? আল্লাহ বলে দিয়েছেন, পিতামাতা থেকে দাও, নিকট আত্মীয় থেকে দাও, প্রতিবেশী থেকে দাও, এরপরে অধীনস্থ, অধীনস্থ, অধীনস্থ। হ্যাঁ, তবে বিজাতীয় কেউ যদি অসহায় হয়ে আপনার কাছে ভিক্ষা চাই, দিতে পারেন। যদি হিন্দু আপনার কাছে বলে যে আমি অসহায়, ক্ষুধার্ত, দিতে পারেন। কিন্তু বিজাতীয় কোনো ধর্মকে সহযোগিতা করা যাবে না। আমি মনে হয় কথা বোঝাতে পারলাম না। যদি কোনো বিজাতীয় মানুষ এসে আপনার কাছে তাদের ধর্মের সাহায্য চাই, ধর্মীয় পূজা মণ্ডপের সাহায্য চাই, জি না, তাদের ধর্মের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক নেই। আল্লাহ বলছেন, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আমার মনোনীত দিন ইসলাম। এইটাই হলো মুসলমানদের জীবন বিধান। ওয়া মা ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান ফালা ইকবালা মিনহু। যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন, আদর্শ, নীতি অনুসরণ করবে, তার নিকট থেকে আমি আল্লাহ কিছু কবুল করব না। তার মানে আপনার দিন, আপনার জীবন ব্যবস্থা একমাত্র কি? ইসলাম। ইসলাম ছাড়া অন্য দিন, আদর্শে কল্যাণ নেই। এ কথা আল্লাহ বলছেন সূরা ইমরান 85 নম্বর আয়াত। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর নিকটে মনোনীত দিন হলো ইসলাম। কাজেই আপনাকে যে বিচার মাঠে আল্লাহ 5টা জিজ্ঞাসা করছেন, তার হচ্ছে আয় এবং ব্যয় থাকছে। আয় হলো 3 নম্বর, ব্যয় হলো 4 নম্বর। কাজেই মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন যদি আয় ব্যয় ঠিক না থাকে। আমার কথা কি বোঝা যায়? আচ্ছা, 5 নম্বর জিজ্ঞাসা কি? ওয়ামাযা আমেলা ফিমা আলিমা, আপনার বিদ্যা অনুযায়ী কতটুকু আপনি আমল করেছেন, বিদ্যা অনুযায়ী আমল। কাজেই আমি যেটা বোঝাতে চাচ্ছি যে মুসলিম হওয়ার পরেও যারা কৃপণ, তাদেরকে জাহান্নামে যেতে হবে। 8 নম্বরে বললাম যে মুসলিম হওয়ার পরেও যারা গীবাত করে, পরনিন্দা করে, মানুষের দৃষ্টিতে আর একজনকে বলে বেড়ায় তাকে অপমান করার জন্য, অমুকে এই করেছে, অমুকে এই ডাকাতি, অমুকে চুরি করে, অমুকে এই, অমুক বেহায়া, অমুকেই। আপনি অযথা চা খাচ্ছেন আর আরেকজনের বদনাম করছেন, এটা হলো গীবাত। এই জন্য আপনার জান্নাত হবে না। মুসলিম হয়েও জাহান্নামে যাওয়ার 9 নম্বর কারণ হচ্ছে যারা সাদা দাড়ি চুলে কালো কলব দেয়, এদের জন্য জান্নাত হারাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াকুনু ফি আখিরিজ জামান ইয়াকযিবুনা ফি সাওয়াদি কাহাসিলিল হামাম। শেষ জামানার কিছু মুরব্বীরা বের হবে, যারা তাদের সাদা দাড়িকে ওই কবুতরের বুকের যেই পাখনা কালো কুচকুচে কিসমিসে কুচকুচে, যে কালো কুচকুচে যেই রং, এই কালো খেজাব যারা ব্যবহার করবে, তাদের দাড়ি, তাদের চুলে, লা ইয়ারিহুনা রাইহাতাল জান্নাহ, এরা জান্নাতে তো যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। যারা সাদা দাড়ি চুলে কালো খেজাব দেয়, তাদের জন্য জান্নাত কি? হারাম। আমার কথা কি বুঝতে পারেন? মুসলিম হওয়ার পরও জাহান্নামে চলে যাচ্ছেন আপনি।
মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন না। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বিচার মাঠে আল্লাহ জিজ্ঞাসা করবেন অপরাধীদেরকে যে তোমরা কেন জাহান্নামে আসছো। তখন তারা বলবে লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, সালাত আদায় করিনি দুনিয়াতে, তাই আজকে জাহান্নামে এসেছি। বর্তমান সমাজে সালাত আদায় যারা করে না এদেরকে পাপী মনে করা হয় না, অথচ আল্লাহ বলছেন অপরাধী, মানে সালাত আদায় না করা পাপের কাজ। বলেন তো কিসের কাজ? পাপের কাজ। সালাত আদায় না করাই পাপের কাজ। আমরা শুধু জানি যে মদ খাওয়া পাপের কাজ, আমরা শুধু জানি যে জেনা করা পাপের কাজ, আমরা শুধু জানি যে চুরি করা পাপের কাজ, আমরা শুধু জানি যে সুদ ঘুষ খাওয়া পাপের কাজ। জি না, সুদ ঘুষ চুরি ডাকাতি এই সব পাপ একদিকে থাকবে, আর বেনামাজির একদিকে থাকবে। বেনামাজির পাপের ভার বেশি হবে। বেনামাজি সবচাইতে বেশি খারাপ। এ হলো কুকুর বানর শুয়োর, এদের চাইতে বেশি খারাপ হলো বেনামাজি। কাজেই মুসলিম হওয়ার পরও জাহান্নামে চলে যাচ্ছেন। আর যারা 5 ওয়াক্ত সালাত আদায় করেন এদেরকে মুসলিম বলাও যাবে না, এরা হলো মুশরিক। ইবনে মাজার 1080 নম্বর হাদিসে বলছেন মান তারাকা সালাতা ফাকাদ আশরাকা, যে ব্যক্তি সালাত আদায় করে না হলো মুশরিক। আর বিচারের মাঠে আল্লাহ 3 শ্রেণীর মানুষের জন্য সুপারিশ করবেন না। বিচারের মাঠে আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 শ্রেণীর মানুষের ব্যাপারে সুপারিশ করবেন না। এক, যারা বিদাত করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একভাবে ইবাদত করতে, আপনি করেন আরেকভাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন একভাবে ইবাদত করতে, আপনি করেন আরেকভাবে। বেদাত মানে নতুন আবিষ্কার, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটা করাটাই হলো বিদাত। 2, যারা মুশরিক, যারা কবর পূজা খানকা পূজা করে, উসিলা পূজা পীর পূজা করে, যারা তাবিজ ঝুলাই, যারা মানুষের তৈরি করা দিবসকে মূল্যায়ন করে, এরা হলো মুশরিক। ইসলামে মানুষের তৈরি করা কোনো দিবস নাই, বদর দিবস নাই, উহুদ দিবস নাই, মক্কা দিবস নাই, কিছু নাই। পরবর্তীতে এক শ্রেণীর মানুষ এগুলি আবিষ্কার করেছে। কাজেই যারা মুশরিক তাদের উপরে, তাদের জন্য সুপারিশ হবে না। 3, বেনামাজি। বেনামাজির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন না। কাজেই বেনামাজি যারা সালাত আদায় করেন না, আজকে তওবা করেন, যে কোনো মূল্যে সালাত আদায় করতেই হবে। মুসলিম হওয়ার পরও জাহান্নামে যাবেন, 10টি কারণ বলা হলো। আরও অনেক কারণ আছে, সেটা সময় সাপেক্ষ আলোচনায় জানা যাবে, বুঝতে পারবেন। এখন আপনাদের সামনে যে বিষয়ে কথা বলছি সেটা হলো হালাল হারাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানব মণ্ডলী তোমরা হালাল এবং পবিত্র জিনিস ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। পৃথিবীর মানব মণ্ডলী হালাল এবং পবিত্র রুজি রুটি খাও, হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ করার মাধ্যমে জীবিকা নির্বাহ করো। এই আয়াতের ব্যাখ্যা একটু পরে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযী